নতুন সরকার সংসদে ই সিগারেটের বৈধতা দিয়েছে। যুক্তি কি? যদি ই সিগারেট খায় তাহলে রাজস্ব ইনকাম হবে, মানে এটা সরকার লাভবান হবে যখন এই সিগারেট কিনবে খাবে। বিশ্বের প্রায় 46টা দেশে ই সিগারেট নিষিদ্ধ, কিন্তু বাংলাদেশে বৈধতা পেয়ে গেল। আবার বাংলাদেশের সংসদের গেটে লেখা রয়েছে সর্বশক্তিমান আল্লাহ তাআলা। আশ্চর্য ব্যাপার। আবার উপরে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে যে সংসদের গেটে লেখা থাকে সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই সংসদে কিভাবে ধূমপান বৈধতা হতে পারে? কি লাভ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে লাভবান না করে, পৃথিবীর কেউ লাভবান করাতে পারবে? ই সিগারেট বিক্রি করে যত টাকা ইনকাম হবে তার থেকে বেশি মানুষ ক্যান্সারে, ফুসফুসিতে, মেডিকেলে তার থেকে বেশি লস হবে। কোনো অবৈধ সম্পদ দ্বারা সরকার, ব্যক্তি কখনো লাভবান হতে পারবে না। যেটা আল্লাহ হারাম করেছেন সেটাতে কোনো বারাকা আল্লাহ রাখেননি। তো দেখা যাবে যে আধুনিকতার নামে ওই ছেলে মেয়েরা কি করবে, ইলেকট্রিক বিড়ি খাবে। এটা দেখবেন যে কলম এরম টানে আর কি, ধোঁয়া বের করে। তো এটা যখন বৈধতা হয়েছে, তো আপনারাও কয়েকদিন করে দেখতে পাবেন মানুষজন খাচ্ছে। কয়দিন আগে একটা আইন হয়েছিল ইউনূস সরকারের, প্রকাশ্যে বিড়ি খালি নাকি কত টাকা জরিমানা? 200 টাকা, 2000। সুবহানাল্লাহ। তো রাস্তাঘাটে যারা বিড়ি খায় পুলিশ কি দেখে না নাকি? ওইটার পুলিশ আলাদা, আল্লাহ জানে। যাক, সেটা তো গেছে। এখন ই সিগারেট যখন বৈধ হয়েছে, তো তামাক জাতীয় দ্রব্য তো অটোমেটিক বৈধ হয়ে যাবে। এই যে হারাম খাদ্যদ্রব্য, এগুলো দ্বারা সমাজ আরও ক্ষতিগ্রস্ত হবে। সামান্য অর্থনৈতিক লাভবান দেখা গেলেও এই লাভ টিকবে না, কোনো কল্যাণে আসবে না।